বলা হয় যায় দিন ভালো আসে দিন খারাপ, মানে যেদিন পেরিয়ে গেছে সেদিনের রোমন্থন সবসময় আনন্দের। চলুন 2023 সাল যাবার আগেই রোমন্থন করে নেই, জেনে নেই কতবার হাসিয়েছে এই বছরটি। বছর শুরু হয় একটি বড় প্রশ্নের মাধ্যমে। বিরিয়ানিতে মাংস কুকুরের, বেড়ালের নাকি খাসির? কোনো এক ব্যক্তি কোনো এক বিখ্যাত বিরিয়ানির দোকানের ছোট ছোট মাংসের ছবি দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, এই মাংস আসলে কোন প্রাণীর? সাথে সাথে গোটা দেশে এটিই হয়ে গেল বার্নিং ইস্যু। এই উত্তাপ কমতে না কমতেই উত্তাপ ছড়াতে ভাইরাল হলেন দেশের প্রথম হিট অফিসার। গরম কমাতে তাকে নিয়োগ দেয় ঢাকা, তবে তার ইস্যুতেই গরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এরই মধ্যে আবার এক নতুন বিষয় আসে সামনে। স্কুলের রুটিনের মতো দেয়া হয় বিদ্যুতের রুটিন। শিডিউল ভিত্তিক লোডশেডিংয়ের এ সময়টাতে রুটিন মেনে হাজিরা দিত ইলেকট্রিসিটি। পাখা দিয়ে বাতাস করতে না করতেই চলে আসে রমজান মাস। আগুন ঝরা বাজারে আরও আগুন জ্বালিয়ে দেয় 20,000 টাকার জিলাপি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল বাজারে আনে সোনার জিলাপি, যার প্রতি কেজির দাম ছিল 20,000 টাকা। দর্শক, আজকে আমার কাছে আছে একটি 1,000 টাকার নোট, বাংলাদেশের সর্বোচ্চ নোট এটি। আর এই আগুনের মধ্যে আলোচনায় আসে এক সাংবাদিক, যিনি কারওয়ান বাজারে দাঁড়িয়ে প্রশ্ন করেন 1,000 টাকায় আসলে কি কি পাওয়া যায়। বাংলাদেশের সর্বোচ্চ নোটে বাজারের পরিমাণ দেখে অনেকের চোখেই ঝরে পানি। আচ্ছা, বাংলাদেশ জাতীয় মাছের নাম কি? অন্যদিকে এক শিশু আলোচনায় আসে জাতীয় মাছ পাঙ্গাস বলে। পরবর্তীতে বেশ কিছু ভিডিও ভাইরাল হয় তার সরলতা অনেকেরই নজর কাড়ে। আবার শিশুদের দিয়ে প্রেমের নাটক বানিয়ে নেটিজেনদের বিরক্তিও কুড়ান একটি দল। আমি বলছি চোর ধরতে শাহিনের গায়ে লাফ দিয়ে আলোচনায় আসেন এক ব্যক্তি। আবার জায়েদ খান লাফ নয়, আলোচনায় আসেন ডিগবাজি দিয়ে। বছর জুড়েই কখনো টেলিভিশনে টকশোতে, কখনো বা খেলার মাঠে ডিগবাজি দিয়ে হাসিয়েছেন দর্শকদের। আবার তার ভক্ত নারীদের নিয়ে নানা মন্তব্য তাকে করেছে ভাইরাল। তবে এত ডিগবাজি দেওয়ার শক্তি হানি নাটস থেকে এসেছে কিনা এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কারণ এবছর সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তি মানেই যেন হানি নাটস। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তবে আবেগ দিয়ে ভাবেন আর বিবেক দিয়ে নারী কিসে আটকায়, এ প্রশ্নের উত্তর কিন্তু বছর জুড়ে খুঁজেও মেলেনি। তবে মিলেছে কিছু তারকা জুটি, যার মধ্যে আয়মান মুনজিরিন, তাসনিয়া ফারিন, সালমান মুক্তাদিরের বিয়ের ছবি বারবার দেখা গেছে অনেকের আইডিতে। তবে পরিমণি আর রাফসানের বিচ্ছেদ নিয়ে চলেছে সমালোচনার ফুলঝুরি। এক কাপ কফি খেতে চেয়ে বিপাকে পড়েছিলেন বিখ্যাত পরিচালক নুহাস হুমায়ুন। তবে একের পর এক অদ্ভুত আচরণ করে বিরক্তির তালিকার শীর্ষে গায়ক নোবেল। অপরদিকে ভারতে কারারই লৌহ কপাট গানটি রিমেক করে বাঙালির ক্ষোভ কুড়ান অস্কার জয়ী শিল্পী AR রহমান। এর জেরে প্রতিবাদ স্বরূপ হিরো আলম ভারতীয় এ শিল্পীর জয় হো গানটি বেসুরো গলায় গিয়ে কিছুটা প্রশংসিতই হয়েছেন। দর্শক, স্বাগত জানাচ্ছি, আমি অপরাজিতা। বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রেজেন্টার হিসেবে এমন সময় টেলিভিশনে প্রথমবার দেখা গেল রক্ত মাংসের নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠক অপরাজিতা। অনেকেই আবার হাবুডুবু খাচ্ছেন তার প্রেমে। আবার শাকিব খানকে অভিনয়ের যোগ্য না মন্তব্য করে সবার আক্রোশ কুড়িয়েছেন এক টিকটকার। সে আমার নায়ক হওয়ার যোগ্য না, আমার ভালো লাগে। টিকিটের অবিশ্বাস্য মূল্য দেশের মানুষকে ঠেকাতে পারেনি দর্শন রাওয়াল, অনুভ জৈন, তালপাতার সেপাইয়ের কনসার্টে যেতে। আবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজকে দেখতে বিনা টিকিটে বিমানবন্দরে যাওয়ায় দীর্ঘশ্বাস ফেলতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে। বছর শেষে সবাইকে তাজ্জব করে সেলিব্রিটি ক্রিকেট লিগ। তারকাদের কেউ কেউ খেলার মাঠে অহেতুক নাচেন, কারো 4 হলে নাকি সেটা লুকিয়ে ফেলেন আম্পায়ার।
খেলার মাঠের এই বিতর্কিত পরিবেশ ভাবিয়েছে মানুষকে ঠিকই, তবে জাতীয় দলের পরিবেশ পরিচিতি নিয়েই আলোচনা হয়েছে বারবার। শুরুতে সাকিবের ক্যাপ দিয়ে মারামারি আর শেষে তামিমের অবসর কাণ্ড দেখে সবার মুখে একটাই প্রশ্ন, খেলার মাঠের বাইরের খেলা বন্ধ হবে কবে? টাকা না থাকলে প্রাইভেটে পড়া 70% ছেলে মেয়েদের প্রাইভেটে পড়ার অকাদ আসে কোথেকে? এরই মধ্যে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য করে আবার সমালোচিত হন এক ফুড ব্লগার। পরে আবার এক আরজের শোতে গিয়ে তিনি কুড়ান মানুষের সহমর্মিতা। এভাবেই হাস্যরসে পরিপূর্ণ ছিল এ বছরটি। নতুন বছর কতটুকু আনন্দময় হবে